হ্যালো সবাইকে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প আমার পড়ে খুবই ভালো লেগেছে। ভাবলাম তোমাদেরও গল্পটি সম্পর্কে জানা দরকার। এটি আমাদের ভবিষ্যৎ শিক্ষার জগতের বা ছাত্র সমাজকে নিয়ে গল্পটি লেখা। গল্পটির নাম হয়েছে তোতা কাহিনী। এটি 1917 সালে প্রকাশিত হয়েছে এবং লেখা হয়েছে মাঘ মাসের 1324 সালে। এই গল্পটি বর্তমান ভবিষ্যতের শিক্ষা জগতের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই তোতা কাহিনী গল্পটি ছাত্র সমাজকে বিদ্রূপ করে গল্পটি লেখা হয়েছে। গল্পটি প্রথমে তোমাদের পাঠ করে শোনাবো, তারপরে বিশ্লেষণ করব। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। গল্পটির নাম তোতা কাহিনী। প্রথমেই বলি, গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প সামগ্রী লিপিকা থেকে নেওয়া রয়েছে বা লিপিকাতে রয়েছে এই তোতা কাহিনী। গল্পটির নাম তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের ওপর তার ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক পর্বত প্রণাম করিয়া তুলিল। সে দেখিল, সেই বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকরের দল পরিতোষিত রইল। বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রইল না। অনেক দামের খাঁচাটার মধ্যে জন্যে ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগাইয়া আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নত হইতেছে। লোক লাগিল বিস্তার এবং তাদের মধ্যে মানুষত্বটা কম দেখা যায়। তাই সঠিক মানুষ তৈরি করতে গেলে শিক্ষা, মানুষত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য সবই দরকার। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তাই বোঝাতে চেয়েছেন। যেরকম এখানে শিক্ষার্থীর কোনো দাম নেই, শিক্ষা হচ্ছে কি হচ্ছে না সেদিকে কোনো লক্ষ্য নেই, কিন্তু ওদিকে স্কুল বিদ্যালয় 4 তলা, 3 তলা, 5 তলা এবং পরিপাটি হচ্ছে যথেষ্ট, কিন্তু তার মধ্যে সঠিক পরিমাণে শিক্ষা দেওয়া হয় না।